এখানে হাজার হাজার মানুষ আসছেন, সকাল থেকে হাজার হাজার মানুষ, কত হাজার মানুষ আসছে আমরা জানি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই। 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই। 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নাই। এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে, এই বছরে নতুন 3.5 টাকাও আসে, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই। এই বন্যা কেন্দ্রিক কোনো ঘোষণার আগে অলরেডি আমাদের পার্চেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর ভরসা করে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে। 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন, ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ। কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছেন, সকাল থেকে হাজার হাজার মানুষ, কত হাজার মানুষ আসছে আমরা জানি না। দুপুরে আমরা 1000 মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি, জুমার সময় যারা ছিলেন। তবে জুমার আগে অনেকে কাজ করতে চলে গেছে, নতুন করে অনেকে আসছেন। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা 2 ভাবে হয়েছে। এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার, চাল, ডাল, তেল, চিনি, লবণ। এগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পাঠাবো, কারণ এই মুহূর্তে বন্যার্তদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হলো উদ্ধার তৎপরতা, যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না। সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সদস্য ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্ন ভাবে মানুষকে উদ্ধার করার জন্য। কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে, শুকনা খাবার, সে ড্রাই ফ্রুটটার ব্যবস্থা আমরা করেছি 20,000 পরিবারের জন্য। এই 20,000 পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি, সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর, চিড়া, চিনি, লবণ। অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না, চিনি তো ভালো না। কেউ বলবে যে গুড় দিলে হেলদি। দেখুন, আমরা যে স্কেলে কাজ করি, এই স্কেলে গুড় কোথায় পাবো? এত গুড় কে দিবে আমাদেরকে? তো যাই হোক, চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রয়োজন মাফিক তারা স্যালাইন বানিয়ে নিতে পারে। এবং আজকে সকালে আমাদের 2টা লরি মাল পৌঁছাইছে। এটা মূলত আকিজ বেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন 7,200 প্লাস প্যাকেট। সেখানে বাচ্চাদের জন্য দুধের একটা প্যাকেট, কত গ্রাম এক্সাক্ট আমার মনে নেই, তারপর 500 গ্রাম করে মুড়ি, 2225 ml এর পানির বোতল। এগুলো 7,200 প্লাস প্যাকেট আজকে পৌঁছাই গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা হ্যান্ড ওভার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যোগে দ্রুততার সাথে যেন পৌঁছায় দেয়। আমাদের লোকজন সেখানে আছে, সেগুলো ডিস্ট্রিবিউশন চলছে। আর এর বাইরে গত বুধবার সন্ধ্যায় আমরা 3টা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে। একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে, সেটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আর 2টা গাড়ি সেগুলো মহিপালের কাছাকাছি পড়ে আছে আজকে 2 দিন প্রায় এক জায়গায়। সামনে পানি রাস্তা যেতে পারছে না, আবার পেছনে অনেক গাড়ি ব্যাকও করতে পারছে না। যারা গাড়ির সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল নাও তারা গাড়ির সাথেই আছে। তো এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই, ভালো কথা, কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ, অনেক বড় যুদ্ধ এখানে। আমাদের আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি 1/5, 5 ভাগের 1 ভাগ কাজ। আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক 700 মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে। আমরা 500 টনের বেশি কিনেছি কালকে, আজকে আরো কিছু প্লাস করার পর 700 প্লাস হয়েছে। এই 700 প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হয়তো 5 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে, আর বাকিগুলো কালকে আসবে, পরশু আসবে ধাপে ধাপে, এবং এইটা হয়তো আরো 200-300 বা 400 টনে রূপান্তর হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এ হলো আপনার ত্রাণের পরিমাণ। লাস্ট কথা, অনেকেই তো আপনি ফিজিক্যালি অনেক জায়গায় ঝাঁপায় পড়ছেন, দেখা গেছে আপনার যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম এরকম কিছু আছে কিনা? অনেকেই জিজ্ঞাসা করতেছেন লাইভে। আমরা যাবো ইনশাআল্লাহ, আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, আমরা ইনশাআল্লাহ যাবো। আল্লাহ চাহেন তো আমরা কেন, আরো ওলামা ইকরাম যাবেন, যাওয়া আসার মধ্যে থাকতে হবে আমাদের, কারণ এই যে এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। আমরা প্রত্যেক আল্লাহর কাছে চোখের পানি ফেলি, এত পরিমাণ বিপর্যস্ত মানুষ আর এত পরিমাণ কষ্টে আছে, এটা আসলে আমরা ঢাকা থেকে কোনোভাবে অনুমান করতে পারবো না। পুনর্বাসনের জন্য আমরা এই বছর প্ল্যান করেছি, নিয়ত করেছি, আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা, আমরা 4,000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই, ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না।